আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার না, এটা ওর। ও হাই আয়রা, এসো ভেতরে এসো। হ্যাঁ, এক গ্লাস পানি খাওয়া যাবে? আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আজকে চল একটু গল্প করি। তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে। কেন? আমার আঙ্কেলের ফ্রেন্ডসদের সাথে গল্প করি। তুমি শুধু তোমার ফ্রেন্ডসদের সাথেই গল্প করো, কারোর সাথে গল্প করো না? না কারোর সাথে না? না মিসের সাথেও না? না, মিসের সাথে কিভাবে গল্প করবো? মিস তো খালি পড়ান। মিস অনেক বেশি রাগী না? না, আর মিস আমার সাথে পড়ে আর আমরা পড়তে পড়তে ফ্রেন্ডস হয়ে যাই। আয়রা, মামুনি কোথায় তুমি? এখানে ভাবি। কি ব্যাপার? হ্যাঁ, দুজনে মিলে কি গল্প হচ্ছে? হচ্ছে এটা চাচা ভাতিজির গল্প। মামুনি, তোমার ঘুমের সময় হয়ে গেছে। আমি ঘুমাতে যেতে চাই না। আচ্ছা, একটু থাকো, আর 5 মিনিট থাকো। তুমি তো সকালবেলা পড়ে পড়ে ঘুমাবে। আমাকে ঘুম থেকে উঠে কত কাজ করতে হয় তুমি জানো? সারাদিন আমি একদমই দম ফালানোর কোনো সুযোগ পাই না। আচ্ছা ভাবি, যাও, তোমার দম ফেলার সুযোগ করে দিলাম। কালকে থেকে আয়রাকে নিয়ে আমি মিসের কাছে নিয়ে যাবো। কি বলছো তুমি? ভুল কিছু বলো না তো? তো আমার ঘর কি আছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি ওকে নিয়ে যাবে। হ্যাঁ। আসলে এই কথাটা তোমার ভাই যদি শুনে তাহলে সে খুবই খুশি হবে। দাঁড়াও, আমি এখন তোমার ভাইয়াকে বলে আসছি। এসো আয়রা। ব্যাগ থ্যাংক ইউ। নো প্রবলেম। আর কিছু? চা, কফি? চা? চা। থ্যাংক ইউ। সরি, অনেক কষ্ট দিলাম আপনাকে। নো প্রবলেম। আর কিছু? মানে ওয়াশরুম তো মানে না, অত ইমার্জেন্সি না। থ্যাংক ইউ। আসি টিচার, সালাম আলাইকুম। আয়রার জন্য একটা নতুন টিচার দেখতে হবে। কেন? পুরনো যে টিচার সে তো ভালো করতেছে। উনাকে তো আমি ইচ্ছে করে চাচ্ছি না। উনি নতুন ফ্ল্যাট কিনেছেন, এখন উনি ওখানে যে উঠেছেন, এখন এত দূর থেকে উনি পড়াতে পারবেন না। ওকে, তো অন্য কোনো বাচ্চার গার্ডিয়ানের হেল্প নাও। বাচ্চাদের গার্ডিয়ানের জেলাসি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কিসের জেলাসি? ভালো টিচার থাকলেও ওনারা আমাকে দেবে না। কারণ হচ্ছে ওনাদের বাচ্চার থেকে যদি আমার বাচ্চা আবার পড়াশোনায় ভালো হয়ে যায় সেজন্য। এত কিছু তো আমার মাথায় ঢুকে নেই। আপাতত পাবেলকে বলো এই কটা দিন আছে একটু চালিয়ে নিতে। হ্যালো, আরে না, আমি বের হয়ে গেছি তো। আর বলিস না, আমি বাসা থেকে বের হয়েছি, রিক্সাটা টাকা পাংচার হয়ে গেছে। তার মানে কি তোরা রেডি হবে? না, দেরি কেন হবে? এই তো যেতে ততক্ষণ লাগে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ করতে ওখানে দাঁড়া, আমি বরং একটা রিক্সা নিয়ে তোর দিকে আগাই। আচ্ছা হাই, আপনি ওইখানে একটা বিয়ে ছিল, একটা কাজে এসেছিলাম। না মানে আপনার না এদিকে অনেক বেশি কাজ থাকে। জি মানে না মানে দিনের বেশিরভাগ সময় আপনাকে এখানেই দেখা যায় তো। ও হ্যাঁ, আপনি তো দেখা হয় অবশ্য ভালোই। ভালো হলো। আমার সাথে কোনো দরকার ছিল? মানে আইডার ব্যাপারে একটু কথা বলতাম। কিরকম? ছোট মানুষ তো, একটু যদি বেশি টেক কেয়ার করতেন, মানে একটু বেশি পড়াতেন বা কিছু, মানে তাহলে রেজাল্ট একটু ভালো হতো। অফ কোর্স ইউ আর রাইট, বাট দেখুন অ্যাকচুয়ালি আমি তোকে উইকে কয়েকদিন 1 ঘন্টার জন্য করাই। মেইন টেক কেয়ারটা কিন্তু বাসা থেকে করতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এন্ড আই হোপ ওর রেজাল্ট খারাপ হবে না। ও যথেষ্ট ব্রেইনি, ব্রুক শার্প। একটা মিনিট। হ্যাঁ বল। আরে দেরি হবে না, এই তো আসছি। সরি। হ্যাঁ আচ্ছা শোন, তার আগে আমাকে আরেকটা মজার কথা বলবো। কি হয়েছে জানিস? তুই হাসছিস কেন? তোর খুশির খবর শুনে হাসছি। করো না, এমনি এমনি একটা ছেলে তোমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকবে, শেখাও আমাকে। এটাকে না প্রেম বলেন, এটা তার প্রবলেম। দেখাই যাক। তুই দেখতে থাক। কেমন করে আর দেখলাম বল? তুই আমাকে মাঝ রাস্তায় আটকা দিবি। ঠিক আছে, এরপর দিন যখন ছেলেটার সাথে দেখা হবে না, ছেলেটাকে আমি একদম আটকে রাখবো। ওটা দেখাও, রাখবে। আমার কি মনে হয় জানিস, এরপর যখন দেখা হবে নিজেই আটকে যাবে। আর কি সব ফালতু কথা বলো? এত কথা না, সত্যি কথা বললে এরকমই লাগে। মেয়েরা প্রেমে পড়লে মনে হয় একটু বেশি সুন্দর লাগে না? আমার মনে হয় তুইও প্রেমে পড়ে গেছিস। মুনিয়া, কি সব বলিস তুই? তো আমার ডান লাগছে। দিকে কি ব্যাপার, মা তো আগে থেকে প্যাকিং করছো যে? আর বলিস না, বাড়িওয়ালাকে বলেছিলাম মাস শেষে যাবো, তো বাড়িওয়ালা নাকি সেটা ভুলেই গেছে। বলছে যে তাদেরকে ভাড়াটিয়া ঠিক করেছে, তারা চিটাগাং থেকে রওনা দিয়ে দিয়েছে। কি বলো মা? আমি হাত পা ধরে রিকোয়েস্ট করলাম বাড়িওয়ালাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এটা কোনো কথা? আমি তো বুঝলাম না, কিন্তু আমার স্টুডেন্টদেরকে তো বলেছি এই মাসটা পড়াবো। তুই একটা কাজ কর, ওদেরকে ফোন করে বুঝিয়ে বল, তাহলে নিশ্চয়ই বুঝবে। মা এভাবে বললে তো হয় না, ব্যাপার আছে না, ওরা বিপদে পড়বে না? আমরা যখন আরেকজনের বিপদ বুঝতে পারছি, তখন ওরা আমাদের বিপদটা বুঝবে না কেন? ঠিক আছে মা, আমি বলবো। কি ব্যাপার পাবেন, ডাকছো কেন? আরে রেডি করো, টিচার কাছে যাওয়ার সময় হয়ে গেছে না। আজ আর যেতে হবে না, উনি নতুন বাসায় উঠেছেন, এখন আর আগের বাসাতে নেই। তাই এই ধানমন্ডি থেকে উত্তরায় যে পড়ানো তার সম্ভব হচ্ছে না ওনার কাছে। তাই ওর জন্য একটা নতুন টিচার রেখেছি, উনি বাসায় এসে পড়াবে। আজ থেকে তোমার ডিউটি শেষ। কিরে, তোর ফোনটা কোথায়? তো ফোন ধরিস না, সমস্যা কি? ভালো লাগতেছে না কিছু।
কোনটাই ভালো নাই। ভালো না মানে কি হয়েছে? আমি তো আরো ভাবছি তুই প্রেম করতেছিস, সবকিছু মিলিয়ে ফুর্তিতে আছিস। আমার কপালে প্রেম নাই দোস্ত। এতদিন পরে একটা মানুষকে খুঁজে পেলাম, সেই মানুষটারও মনের কথাটা জানানোর আগে হারাই ফেললাম। হারে ফেলে মানে? তুমি কোথায় থাকে, কি করে, কিছু জানিস না তুই? জানতাম ফার্স্ট টেন্স, এখন কিছুই জানি না। আর একে পড়াতো, ফুট করে বাসাটা চেঞ্জ করে ফেললাম, হারাই ফেললাম। তাহলে তুই দি তোর ভাবির কাছে নিশ্চয়ই মোবাইল নাম্বার আছে। ভাবির কাছ থেকে যখন আমি নাম্বার চাবো তখন ভাবি জিজ্ঞেস করবে না যে নাম্বার আমি কেন চাচ্ছি? ও তাহলে আচ্ছা, নাম্বার চাইবি না, চুরি করবি, চুরি করবো? রুমের ভিতরে যাবে, গিয়ে বলবি ভাবি ফোনটা একটু দাও তো, দরকার আছে। নিয়ে একটু করবি। এটা অবশ্য করে যায়, এখন তো তাও হবে না। ভাবি গেছে বাপের বাড়ি, কবে আসবে কিছু জানি না। ওই মেয়েটার ছবি দেখাতো আমাকে। ওরে বাপরে বাপ, ঝলমলে ভরা পুটি বাচ্চা। ধর 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 ধর, শোন, সত্যি যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস বলে একদিন ঠিকই খুঁজে পাবি। মন খারাপ না করে চট মশাতায় কোথায়? পাত্রী দেখতে। কার পাত্রী? আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এখন কনে দেখতে যাচ্ছি। আমি তো কিছুই জানি না। তুই তো কিছু বলিস নাই। কি করে জানবি? তুই তো ফোনেই ধরিস না, এই জন্যই তো আসলাম। চল চল আয়। আমার বাদ দে, মোটর নিলেও ভালো নাই, ভালো লাগছে না কিছু করতে। আমি না যাই, তুই যা। তুই যাবি না? রাগ করিস না। ঠিক আছে। আর আমারটা ছবি তো ঠিকই দেখলি, দেখি তোর কোন ছবি দেখি? তোকে কি দেখাবো, আমি এখন পর্যন্ত মেয়ের ছবি দেখি না। 80 দশকের বিয়ে রে বন্ধু, বাবা মা পাত্রী ঠিক করছে, আমাকে বলছে দেখে আসতে। আমি অবশ্য ইচ্ছে করে দেখতে চাইনি, আমি ভাবলাম যে ছবি দেখাচ্ছে সরাসরি দেখাই ভালো, কি ওইটা হয়ে যায়। ওইটা কোনটা? ব্যাড ফার্স্ট সাইট। পাগল একটা। যাই হোক, তোর খবরটা শুনে একটু ভালো লাগলো, কংগ্রাচুলেশন। যেতে থাক। হ্যালো হ্যালো, জি, আপনি কত দূর আছেন? জি আমি রেস্টুরেন্টের নিচে, আপনি আসছেন? ও আচ্ছা, ঠিক আছে, আসেন, আমি ভেতরে আছি। ওকে ওকে, ঠিক আছে, বস। থ্যাংক ইউ। আপনি? জি, আমি শ্রেয়া। আপনি এত অবাক হচ্ছেন কেন? জি, অবাকের কারণ আমি বলতে আগে আপনি আমাকে বলুন তো, আপনি বাচ্চাদের পড়াতেন? জি। আয়রা, আয়রা আপনার স্টুডেন্ট, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানেন না। আমি জানি কিভাবে সব বলবো, কিন্তু প্লিজ আপনাকে আমার সাথে একটু যেতে হবে। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলেন তো। প্লিজ এত কিছু জানতে চাইবেন না, আমি পরে সব বলবো, আসুন না প্লিজ। সরি, আমি এভাবে যেতে পারবো না। আচ্ছা, আয়রার কাছে যেতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? কিন্তু আমাকে বলতে হবে যে কেন। কেন? কারণটা আপনার জন্য সারপ্রাইজ। প্লিজ, আমি যেতে যেতে সব বলছি, আসুন আচ্ছা ঠিক আছে। প্লিজ। এই নীরবতার মানে কি? আস্তে আস্তে তো অনেক গল্প শুনলাম। তার মানে আপনি কিছু জানেন? আমি কি জানি না জানি সেটা তো কথা না, কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। কি, আমি মানে সে আমাকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি কিন্তু পান করি না, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি কথা। আমি তো বলিনি যে আপনি পান করতে, আমি অন্য একটা কারণে হাসছি। কি কারণে? আমার উচ্চারণে কোনো প্রবলেম হয়েছে? তাহলে আমার বান্ধবী বলেছিল নেক্সট যখন আপনার সঙ্গে দেখা হবে আপনি আমাকে আটকে ফেলবেন। তার মানে তুমি জানতে? মেয়েরা অনেক কিছুই জানে, শুধু ছেলেদের মতন বলতে পারে না। কেন? সেটা মেয়ে হলে বুঝতে পারতেন, এখন বললেও বুঝবেন। আমার বুঝে দরকার নেই। আমি আমার সারাটা জীবন তোমার সামনে অবুঝ হয়ে থাকতে চাই। অবুঝ স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু অবুঝ প্রেমিক মেয়েরা পছন্দ করে না। ওকে মিস।